এগুলো মূলত গৃহপালিত বিরোধী দল। দীর্ঘদিন ধরে এদেশে বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে গণমাধ্যম, কিন্তু বরাবরই এই গণমাধ্যমের উপর নির্যাতন চালানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে, সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, আমরা গত 16 বছরে দেখেছি কোনো সাংবাদিকরা যখন নিউজ প্রকাশ করে তখন সেই সাংবাদিকদের বিরুদ্ধে ট্যাগ দেওয়া হয় বিএনপি জামাতের দালাল, বিএনপি জামাতের ক্যাডার। এখন আবার ট্যাগ দেওয়া হচ্ছে ফেসিবাদের দোষর। অর্থাৎ সাংবাদিকরা যখন সত্য লেখে তখন আওয়ামী লীগের লোকজন বলে বিএনপির দালাল, আর বিএনপি জামাতের দালাল, আর জামাত বিএনপির লোকজন বলে আওয়ামী লীগের দোষর। আমাদের অপরাধ, আমরা সত্য লিখি। আসলে আমরা কারো দোষর না, আমরা হলাম বাংলাদেশের দোষর, আমরা হলাম গণতন্ত্রের দোষর। আমরা গণতন্ত্রের কথা বলবো, আমরা বাংলাদেশের পক্ষে কথা বলবো, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, আমরা ছাত্র জনতার 24-এর গণঅভ্যুত্থানের পক্ষে কথা বলবো। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে এই সাংবাদিকদেরকে বরাবরই নানাভাবে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমরা প্রায় এরকম মানববন্ধনে দাঁড়াই, কিন্তু বিচার পাই না। বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত হত্যাকাণ্ড সাগররুণী সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ড, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 48 ঘন্টার মধ্যে সেই অপরাধীকে গ্রেপ্তার করা হবে, কিন্তু 48 ঘন্টা তো দূরের কথা, 48 মাসেও এই হত্যাকাণ্ডের জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কারণ বাংলাদেশে যতগুলো সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে বেশিরভাগ হত্যাকাণ্ড হয়েছে রাষ্ট্রীয় মদদে। সে কারণেই পাশাপাশি অধিকাংশ হত্যাকাণ্ড হয়েছে রাজনৈতিক মদদে এই হত্যাকাণ্ড হয়। যখন এই সাংবাদিকরা কোনো সত্য জিনিস দেখতে যায় তখন এই সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক মত সৃষ্টি করা হয়। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে এই সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা তো কোনো রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আসেন নাই, আপনারা এসেছেন এদেশের গণমানুষের সমর্থন নিয়ে। সে কারণে এই জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 4 জন সাংবাদিক শহীদ হয়েছেন। সে কারণে আমাদেরও দাবি আছে, অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে, অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। আবার অন্য অন্য সাংবাদিককে হুমকি করে, এটি হতে দেওয়া যাবে না। এই বাংলাদেশে 5 আগস্টের পরবর্তীতে দেখছি সেই যারা সাংবাদিককে খুন করে, কিছু নেতা আছে চাটুকার নেতা, যারা সাংবাদিককে দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসে, সেই নেতাগুলোই আবার ওই হত্যাকারীদের আশ্রয় হয়ে যায়। এমনভাবে আশ্রয় হয়ে যায় যেন ভোটের সময় তাদেরকে কাজে লাগানো যায়। ভোটের সময় যেহেতু ওই যে ভোট চুরি করতে হবে, বিভিন্ন কেন্দ্র আছে দখলে নিতে হবে, সে কারণে তাদেরকে তাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। এটি আমরা কখনই হতে দেবো না এই বাংলাদেশে। ভিডিও ডিলেট না করে সে যখন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, ঠিক তখনই সেই সন্ত্রাসীরা কাপাতি অস্ত্রশস্ত্র নিয়ে দিয়ে ওই চায়ের দোকানে ঢুকে সেই সাংবাদিককে কুপিয়ে হত্যা করে। আপনারা জানেন একজন সাংবাদিকের কাজ কি? কোনো ঘটনা ঘটলে সেটা ধারণ করে প্রকাশ করা, এটাই কি সাংবাদিকের অপরাধ? না, আমাদের কাজই হচ্ছে ঘটনা ধারণ করে সেটা প্রকাশ করা। এটাই যদি হয়ে থাকে তাহলে স্বাধীন বাংলাদেশে আমরা কি পেলাম? এখন যদি আমাদের সাংবাদিকদের এভাবে হত্যা করা হয় তাহলে আমরা কোথায় যাব? আপনারা জানেন বিগত সরকার 17 বছর আওয়ামী সরকার সাংবাদিকদের হত্যা করেছে। বর্তমান সরকার এসেছে মুক্ত বাংলাদেশে, তবুও আমাদের সাংবাদিককে হত্যা করা হচ্ছে। আমরা কোথায় যাব? এখনো যদি আমাদের সাংবাদিকদের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোথায় যাব? আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তার আইন বাস্তবায়ন করতে হবে।